আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইপিএলের ইডেন গার্ডেন্সে আইপিএলের একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলবো, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন, করুন, কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন? কেন বাংলার ক্রিকেটমোদী মানুষ, ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন? আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আমি জানি না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন। আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন। 20 জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয়। 20 মে তারা কি বললেন? শিডিউল ফর টাটা আইপিএল 2025 playoff announced. The Board of Control of Cricket in India, BCCI, announced the schedule for the Tata Indian Premier League IPL 2025 playoff on Tuesday. কি লিখছেন তারা? Hyderabad and Kolkata were initially supposed to be host the last 4 games before the 1-week suspension of the tournament. The new venue for the playoff were decided by the IPL Governing Council, keeping in the mind the weather conditions. BCCI বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে, তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্তবাবু মিথ্যে কথা বলছেন সেটা তো তারা বলতে পারবেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা অজুহাত। ম্যাচ এখান থেকে সরাতে হবে, রাজনৈতিক কারণে হোক, অন্য কোনো উদ্দেশ্য হোক, এটা ছিল একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। যদি বলেন কেন, যে কারণ বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য, আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট পড়ে পাঠাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, দি হেড, ইস্টার্ন রিজন, রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার। কাকে লিখছেন চিঠিটা? দি অনারেবল সেক্রেটারি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সিএবিকে। কি লিখছেন? ওয়েদার রিপোর্ট অফ দি কলকাতা ফর 1 week of June 2025। সেখানে তারা কি লিখছেন? ডিয়ার স্যার, উইথ রেফারেন্স ইউর লেটার ডেটেড, আমি রেফারেন্স নাম্বারটা বলছি 226-J/37/319/2025, ডেটেড 12/5/2025। It is to inform that city forecast for Kolkata for May 20 to May 30, 2025 will be available from 14th May 2025 onwards. On this office, issue the city forecast for Kolkata daily for the next 7 days only, and it is updated in our web page. With reference to your letter dated same, it is to inform you that city forecast, this is to inform you that city forecast for Kolkata for June 1 to 4, খেয়াল করবেন, জুন 1 থেকে 4 তারিখের মধ্যে, will be available from May 26, 2025 onwards only. তারপরে কি লিখছেন? With reference to your letter dated সেই 12/5/2025, it is to inform you that this office has
no issued any forecast for Kolkata city for the first week of June 2025 in public domain. BCCI, IPL গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন, আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না, কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন্ড বাই ডক্টর এস দত্ত, সায়েন্টিস্ট জি অ্যান্ড হেড রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা। এবার আপনারা বলুন, সুকান্তবাবু বলছেন আইন শৃঙ্খলা, বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া, কে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন, বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন। আজকে বাংলার বকেয়া টাকা, সে 100 দিনের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক, গ্রাম সড়ক যোজনার টাকা হোক, অন্যান্য খাতে হোক, আজকের দিনে আমাদের ন্যায্য বকেয়া, আমাদের পাওনা হচ্ছে 1,87,000 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 1,87,000 কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এটা একটা বঞ্চনার আর একটা দিক। একদিকে আমাদের বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো। একজন বলছেন আইন শৃঙ্খলা, একজন বলছে আবহাওয়া, আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা 7 দিন আগে ছাড়া কোনো ফোরকাস্ট করতে পারি না, এবং 1 থেকে 4 তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করিনি। এটা তার ডকুমেন্টস, আমি নিয়ে এসেছি, সরি এটা তার ডকুমেন্টস আমরা নিয়ে এসেছি। কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো? আজকে আমাদের এখানে 7টা ম্যাচ হয়েছে, পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে। প্রত্যেকটা ম্যাচে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 65,000 দর্শক খেলা দেখেছেন। তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে। আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি। ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম, একমাত্র ড্রেনেজের সিস্টেম, জল নিষ্কাশনের যে ব্যবস্থা, ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই। মুষলধারেও যদি বৃষ্টি হয় 1 ঘন্টা 2 ঘন্টা, ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে, যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই। তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের 93 বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই 93 বছর ইতিহাসে। তাই এই ঘটনা নজিরবিহীন। আবহাওয়ার কথা বলা সেফ একটা অজুহাত। আসলে যে কোনো বড় ফাইনাল মানে আহমেদাবাদে হবে, সেটা যে কোনো কারণেই হোক, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে। ভাই আমি এখন বলছি, গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গত 4 বছরে 3 বার। তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্তবাবু বুঝতে পারছেন? বিসিসিআই বুঝতে পারছেন? গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি। সেটা হয়েছিল 2023 সালে, গুজরাট টাইটান বনাম চেন্নাই সুপার কিংস। বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি।
ডারকান লুইস নিষ্পত্তি হয়, সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। কোন আবহাওয়াবিদ, কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে 3রা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে না? বৃষ্টি তো হতেও পারে। তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে। এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কাছে 20 দিনের আগে, 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে, তাহলে কেন 3টে আইপিএলের ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো? একটা 26শে এপ্রিল পাঞ্জাব কিংস বনাম কেকেআর কলকাতা, 25শে মে সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ, 17ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কেকেআর ব্যাঙ্গালোরে। যদি আপনারা এতই আবহাওয়াবিদদের নিয়ে কাজ করছেন এবং আপনারা নিজেরা আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছেন, তাহলে আপনারা কেন এই 3টে ম্যাচ আগের থেকে ভাবলেন না? তাহলে এই 3টে ম্যাচ কেন বৃষ্টির কারণে বন্ধ হলো? ফলে সবটাই একটা অজুহাত। চিরকালই ওদের ইচ্ছে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা, বাংলার মানুষকে বঞ্চনা করা। যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে, মানুষ তার সঙ্গে আছেন, উন্নয়নে পারবো না, তাই প্রতি পদে পদে তাদের বিরোধিতা করো এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে ভাতে মারো। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। আপনাদের যা প্রশ্ন আছে আমি করব, তার আগে সিপি বলবেন, তারপরে আমরা করব। নমস্কার, আপনারা সবাই শুনলেন আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। দ্যাট আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আইপিএল ম্যাচ যেটা শিডিউল ছিল, এখানে 2টো ম্যাচ শিডিউল ছিল, এইগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো সেটা নিয়ে আমার নিশ্চয়ই কিছু বলার আছে। এখানে টোটাল 9 ম্যাচ শিডিউল ছিল, তার মধ্যে 7টা হয়ে গেছে। 7টা ম্যাচেই কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয় নাই। প্রচুর মানুষ, অন অ্যান অ্যাভারেজ 60,000 পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসছেন, কোনো রকম কোনো সমস্যা হয়নি। অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন, ওদের সঙ্গে ওদের অফিসার্স যারা আছেন, ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি, সব রকম ইস্যু তোলা হয়েছে। কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি। এটা 1 নম্বর। অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী, সেটা 6 এপ্রিলের একটা ম্যাচ শিডিউল ছিল। যেহেতু রামনবমী ছিল, আমরা এটা সিএবিকে জানালাম দ্যাট যেহেতু রামনবমী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আছে অ্যান্ড ওখানেও মানুষ প্রচুর পার্টিসিপেট করেন, ওখানে আমাদের দায়িত্ব আছে অ্যান্ড উই আর বাউন্ড টু এনশোর পিসফুল সেলিব্রেশন অফ রামনবমী। তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম। ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে, কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো। অ্যান্ড 7টা ম্যাচ শিডিউল ছিল, 7টা ম্যাচই এখানে হলো, 2টোই শুধু যেটা শিডিউল আছে ওটা হয়। কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা একবারও কেউ প্রশ্ন তোলেনি। এখানে এই রকম প্রশ্ন তোলা মানে আমাদের মানে বুঝতে হবে কেন এটা হচ্ছে বা কী কারণ আছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার এখানে 7টা ম্যাচ যেহেতু ভালোভাবে হয়েছে অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি আছে, কলকাতাতে ভালোভাবেই ম্যাচ সম্পূর্ণ হয়েছে। তো এটাই আমি বলবো দ্যাট আইন শৃঙ্খলা যে প্রশ্ন তোলা হচ্ছে ওটা ঠিক নেই অ্যান্ড ওটা নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে। থ্যাংক ইউ।